তওরাত আল্লাহ কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াফতাহু বিহি আ'য়ুনান উমিয়ান ও আযানান সুম্মান ও কুলুবান গুলফা। দেখা যায় হু বুখারীর রিওয়ায়াত যে আব্দুল্লাহ ইবনে সালামে কইছিল দুই এক শব্দ বেশ কম আর না আবার অর্থ হইতে এই বর্ণনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে কোরআন হাদিসের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা বর্ণনা আছে। আমরা তো ইলম কম, আমরা তো জানি না এটা হাসান না কতটুক কমছে। আমার এখন যদি তফসির করো তো আমি কোরআন শরীফ এখন লই আইয়া বার করিয়া আয়াত পড়া লাগে, কারণ মুখস্থ নাই, কিন্তু নাই। ফুলতুলির সাহেব আগে তফসির করছেন, মুশাহিদ সাহেবেও তফসির করছেন, ফরমুদুল্লাহ সৈয়দা সাহেব তফসির করছেন, কোরআন শরীফ লিয়ে বইছেন না, কারণ এরা মুখস্থ আছিল এটা আচ্ছা না। ওলা আমরা মানে মাল কমছে। আর নইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহ হাদিস শরীফও যে পরিমাণ আছে, আস্তা জিন্দেগি যদি কেউ চায় পড়িয়া শেষ করতে হচ্ছে। তবে আমরা অক্ষম, আমরা তুলাতুলি জানি না, কিটা খুব কম জানি আমরা। আসলে খাঁটি ভাষা শিখতে হইলে মনে করো সিলেটি ভাষা শিখতে, আপনি সিলেট টাউনও যেতে মানুষ তখন নিতারে কেউ জিগাইয়া শিখতে পারছো না, কারণ তাই কিছু ডাকাইয়া কিছু নোয়াখালী ওটাও তান লগে হারাইছেন, তানও কিছু ছাড়িয়েছেন। শহর মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্রণ হয়, গতিকে শব্দ একটা আপনি ছাড়ইন হেন লইন আর একটা আপনি ধরইন, বেশ সময় যায়। খাঁটি সিলেটি বা কথা শুনতে হইলে শিখতে হইলে সিলেটের গাঁৱত যাওয়া লাগে, বুঝছেন না? খাঁটি আরবি ভাষা শিখতে হইলে আরবর গ্রামও যাওয়া লাগে, কারণ শহরের মানুষের তো ভিন্ন ভিন্ন অন্যান্য ভাষাভাষী মানুষের লগে মিলামিশার কারণে বেশ সময় যায়, বুঝছেন তো কথা। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়ত হইলে তো মৃত্যুকালীন সময়ে নসিহত করার হয় নসিহত। প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তোমার জীবদ্দশায় যদি পাও তাইলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য হবে। এবং এত নবী যে গুজিরা গেছেন 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর, আর প্রত্যেকে যখন যার যার উম্মতরে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানাইয়া গেছেন, তাহলে দুনিয়ার সমস্ত মানুষে এই নবীর নাম জানি লইছে, মোটামুটি পরিচয় হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ। আর আসমানি কিতাব হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা থাকায় আহলে কিতাবে, বিশেষ করে আহলে কিতাবের আলিম যারা, এরা এখানে সুস্পষ্টভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আগেই পরিচয় হইলিছে। আল্লাহ কইন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে সমস্ত মানুষের রাসূলুল্লাহর অনুসরণ হলো, যে রাসূলুল্লাহ নবী উম্মি, যার কথা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে,
যে তওরাত ইনজিল আহলে কিতাবের কাছে সংরক্ষিত আছে। হোক সুবহানাল্লাহ। সুস্পষ্ট আয়াত দ্বারা আমরা পাইলাম যে তওরাত ও ইনজিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। জবুর কিতাবের কথা আরো জায়গাত আল্লাহ কইছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই আয়াতের মধ্যে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীগুলোর পরিচয় দিয়া এরপরে কোন এই মতো বর্ণনা তওরাতও আছে, ইনজিলও আছে। সুবহানাল্লাহ। তো প্রসিদ্ধ কিতাবগুলোর মাঝে, আসমানি কিতাবগুলোর মাঝে তো কোরআন শরীফ, তওরাত, জবুর, ইনজিল 4 কিতাব বেশি প্রসিদ্ধ। তো কোরআন শরীফে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, তওরাত ইনজিল রাসূলুল্লাহর কথা লেখা আছে। আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনও জানাইছে নাকি দা। আর জবুর কিতাব এটা তো দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। তাফসীরও আছে যে আল্লাহ জবুর কিতাবের কথা উল্লেখ করছেন না ও কারণে যে ইহুদ এবং নাসারা হলে তওরাত এবং ইনজিল এটা আসমানি কিতাব আল্লাহর তরফ থেকে আইছে এটা বিশ্বাস করত, আর জবুর কিতাবের উপরে তারা আপত্তি করত, সন্দেহ করত যে এটা আল্লাহর কিতাব নিনা না। এর লাগি আল্লাহ জবুর কিতাবের কথা উল্লেখ করছেন না। এর মানে হইল তোমরা যে কিতাবের উপরে সন্দেহ করো এটা ছাড়ি দিলেও তোমরা যেটা বিশ্বাস করো যে আসমানি কিতাব, এও দিও কিতাবও আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কথা লেখা আছে। সময়ে সময়ে এটার প্রমাণ ও আহলে কিতাবের মাঝে যারা সত্যবাদী মানুষ এরা থেকে পাওয়া গেছে। এমনকি মুসলমানগুলোর মধ্যে যারা তওরাত ইনজিল পড়িছেন, ই ভাষা জানেন। আমি এক হাদিস শরীফ পড়িয়া শুনাইলে আপনারা বুঝবাইবা যে মুসলমানের মাঝেও ইব্রানি, সুরিয়ানি এটা ভাষা জানটা মানুষ সাহাবীর মাঝেও আসলা। তো তওরাত ইনজিলের মাঝে আমরা পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। আসলে জবুর কিতাবও আছে, কিন্তু জবুর কিতাবের উপরে এটার সন্দেহ, আসমানি কিতাব নিনা না, এর লাগি আল্লাহ উল্লেখ করছে। মুহতারাম হাজিরিন, যেহেতু সমস্ত নবী তার যার উম্মতের আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কইয়া গেছেন, তাহলে তো আমরা বুঝাইলাম যে এই নবীর নাম দুনিয়ার সমস্ত মানুষে নবীর আগমনের আগে জানি লইছে। দ্বিতীয় কথা, যেহেতু আসমানি কিতাব ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে, বর্ণনা আছে, এর লাগি আহলে কিতাবে খুব ভালোভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হয়েছে। এর লাগি আল্লাহ কোন কোরআন শরীফ আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাব যারা এরা রাসূলুল্লাহর ওলা চিনে যেলা তারা ছেলেরে চিনে, ফুয়ারে চিনে। তবে ওয়াইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তবে এরার মধ্যে এক দলে সত্য জানিয়া ওইটারে গোপন করে। কোরআন শরীফ আয়াত, হাদিস শরীফও আছে যে কোন আয়াতের তাফসীরের মাঝে وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। ও আহলে কিতাবের কথা আল্লাহ কইতরা, وَكَانُوا مِن قَبْلُ
يستفتحون على الذين كفروا এইটায় কাফিরের বিরুদ্ধে বিজয় চাইতো। আর হাদিস শরীফ আছে কিল্লা বিজয় চাইতো, এটা ব্যাখ্যা হাদিস শরীফ আছে। ইহুদি হলে কোনো কোনো সময় লড়াই যাইবার সময় দোয়া করতো যে আয় আল্লাহ, আখেরি জমানার নবী জান কথা আমরার তোরা তোর মাঝে, জান কথা আমরার তোরা তোর মাঝে আছে, ও আখেরি জমানার নবী জান কথা আমরার তোরা তোর মাঝে আছে, ও নবীর ওসিলা দিয়ার আয় আল্লাহ আমরার যুদ্ধ জয়ী করিয়া দেও। আখেরি জমানার নবীর ওসিলা লইয়া তারা আল্লাহর কাছে যুদ্ধ জয়ের, কাফিরের বিরুদ্ধে যুদ্ধ জয়ের দোয়া করত। আল্লাহ কেন কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এরা কাফিরের বিরুদ্ধে বিজয় চাইত। কিলা বিজয় চাইত? হাদিস শরীফ আছে এরা আখেরি জমানার নবীর ওসিলা লইয়া দোয়া করত। তো হয়তো আল্লাহ আমরা তওরাতের মাঝে যে নবীর কথা আখেরি জমানার নবী, ও তান ওসিলা দিয়ার আমরা যুদ্ধ জয়ী করিয়া দেও। সুবহানাল্লাহ। ইলা তারা দোয়া করলে আল্লাহ তারা যুদ্ধ জয়ী করি দিলে। মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিলেন না। এখানে বহু সংখ্যক ইহুদি আসলা। আর বিশেষ উল্লেখযোগ্য গোত্রর মাঝে আওস এবং খজরজ গোত্রর মানুষ, এরাও বড় দল ইয়াসরিবও আসলা। তো তারা পরস্পরের মাঝে লড়াই বেড়াই হইতো, ইহুদির লোকে লড়াই হইত। আর ওটা লড়াইয়ের সময় হইতায় আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া আল্লাহর কাছে বিজয় চাইত। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন যে এরা তো বিজয় চাইতো সত্য, কিন্তু ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি, জানে সিনে তাই যখন আইলা তখন কুফরি হইল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহর লানত কাফির হল। আওস এবং হজরত গোত্রর মানুষ এরা আহলে কিতাব নাই। ইহুদ নাসারা ইতায় তওরাত ইনজিলের মাঝে রাসূলুল্লাহর কথা লেখা থাকায় তারা অবগত আছিল, ই নবী সম্বন্ধে তারা জানে। কিন্তু আওস হজরত গোত্রর মানুষ এরা তো আহলে কিতাব নাই, এরার কিতাবও তওরাত ইনজিল নাই। গতিকে এরা নবী সম্বন্ধে বেখবর আসলা। আসলে ইহুদি হলোর কাছ থেকে আওস এবং হজরত গোত্রর মানুষে প্রাথমিকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাইছে। সুবহানাল্লাহ। কিন্তু এরার ভাগ্য, আওস এবং হজরত গোত্রর মানুষ সমস্ত মুসলমান হইলাম, দুই চারজন মুনাফিক আসলা, আর নাইলে সারাও মুসলমান হইলা। এবং এরার নাম আনসার হইল। আর এর এত বড় মর্যাদা হইল, হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসারদের মহব্বত করা ঈমানের লক্ষণ। তো উপরের দরজার মানুষ ইহুদি হলে আওস এবং হজরত গোত্রর মানুষরে দম খাইত যে আখেরি জমানার নবী আওয়ার সময় হয়ে গেছে, এই নবী আইলে আমরা তান সঙ্গী হইমু, আর তোমরা রে আদ সামুদর মতো কাতল করমু, আগে হইত। কিন্তু নবী আওয়ার পরে তারা জিদ করিয়া মুসলমান হইল না। খুব কম সংখ্যক মানুষ মুসলমান হইল। আর যারা দম খাইছিল এবং যারা আখেরি জমানার নবীর কথা কইছিল, এরা ইহুদির কাছ থেকে জানলা, এরা সব মুসলমান হইলা, আনসার হইলা।
জীবন সার্থক হইল, কত বড় মর্যাদার অধিকারী হইলা। আল্লাহ নবী ফরমাইন, হব্বুল আনসার মিনাল ইমান, আনসারদের মহব্বত করা ইমানের লক্ষণ। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, আসমানি কিতাবও বিশেষ তওরাত ইঞ্জিল ইতার মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু কথা যে লেখা আছে, এটা সম্বন্ধে আমি বুখারী শরীফের এক রিওয়ায়াত আপনারা রেখে নাই। এই বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসে বর্ণনা দিয়েছেন। আমর ইবনুল আস তো সাহাবি আসলা, আর তান বেটা আবদুল্লাহ জাইন তাইনও সাহাবি আসলা। এমনকি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তান বাপর আগে মুসলমান হয়েছে, সাহাবি আসলা। তাইলে বাপ বেটা দুইজন সাহাবি। এই আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস খুব জ্ঞানী মানুষ, আর ইব্রানি সুরিয়ানি ভাষা এটা তাই জানতা। তওরাত ইঞ্জিল এটা তো আরবি নাই, এটা তাই খুব ভালো রকম বুঝতা, এটা তাই পড়িছেন। উঠানরে জিজ্ঞাসিল একজনে, ও হাদিস শরীফও আছে, আমি অতটা পড়িয়াও নাই আপনারা। عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا বুখারী শরীফের রওয়ায়াত। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রে জিগাইলা কইলা, হুজে আব্দুল্লাহর কথা আগে কইছি। আমর ইবনুল আসর বেটা, তাই তওরাত ইঞ্জিলিটা পড়িছেন, ইব্রানি ভাষা উষা জানতা। উঠানরে যে কইলা, কুলতুলি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তাই কইন যে আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রে কইলাম। চিনছেন তো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রে? কইলাম আখবিরনি আন সিফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি তাওরাত, তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী বর্ণিত আছে, ওটা আমারে আপনি কিছু গুণা কোয়া। কলা আজাল, তেন কইলা হ্যাঁ কইম আমি। কইয়া শুরু করলাম, কইন আল্লাহ ইন্নাহু লামৌসুফুন ফিত তাওরাতি বিবাদু সিফাতিহি ফিল কোরআন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী যথা কোরআন শরীফও বর্ণিত আছে, অনেকটা তওরাতের মাঝে ওলা বর্ণিত আছে। হোকা সুবহানাল্লাহ। কইয়া তেন কইলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কইলা কোরআন শরীফ আয়াত, কইলা ও অর্থবোধক, ওটা তওরাতও আছে। ওখান বুঝিয়ে নিন যান যে তাই তো বর্ণনা দিচ্ছেন আরবিতে। আসলে তওরাতর ভাষা থাকিয়া আরবি ভাষায় ভাষান্তর করিয়া কইছেন বুঝবার লাগে। আমরা এগুলা কই নানি, বাংলা কথা মাতলাম, কইলাম আল্লাহ কইছেন। কোরআন তো আরবি, কোনো সময় তর্জমা কইয়া কই নানি আমরা যে আল্লাহ কইছেন। তো তাই কইলা যে কোনো কোনো সিফত তওরাতের মাঝে বলা আছে যেটা অবিকুল কোরআন শরীফ আছে।
যেমন ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। অবিকল ও অর্থ আয়াতর অর্থবোধক কথা তওরাতের মাঝে আছে। এই নবী সম্বন্ধে আল্লাহ তওরাতও কইছেন, আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা আমার রসুল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম আমি রাখছি মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল মানে আল্লাহর উপর ভরসা করনেওয়ালা। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, এই নবী কোনো পাষাণ হৃদয় মানুষ নয়, নির্দয় মানুষ নয়, বাজারও আওয়ারা গুড্ডা মানুষ নয়। লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, এই নবীর সঙ্গে কেউ মন্দ ব্যবহার করলে তাই মন্দ দিয়া জবাব দেন না, বললে ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং মাফ করে দেন, ছাড়ি দেন। তওরাতের মধ্যে আছে। কইতে রাখে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজাব, আল্লাহ এই নবীরে অত সময় পর্যন্ত মৌত দিতে নয় যত সময় পর্যন্ত বেখা মজব হলরে সিধা না করছেন। খিলা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও বেখা মজবর মানুষ এরা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ। ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا, এই নবীর জরিয়ায় আল্লাহ আন্দা চৌকল খুলিবা। ওকে সুবহানাল্লাহ। ইনো আন্দা হইতে সত্য দেখে না যারা, এরারে সত্য দেখবার যোগ্য করবা। ও আযানান সুম্মা, এবং খালুয়া খান হলরে শুনবার যোগ্য করবা, যেটা সত্য শুনে না সত্য শুনবার যোগ্য করবা। ও কুলুবান গুলফা, এবং যেটা অন্তর হল বাতিলে আচ্ছাদিত হয়ে গেছে, এই আচ্ছাদন ছুটাইয়া এই কলব হলরে সত্য গ্রহণ করবার যোগ্য করবা। ওকে সুবহানাল্লাহ। এটা তওরাতের মাঝে আছে। হইতরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীর সাহাবী, তাই হইতরা তওরাতের মাঝে হতা আছে। এই রওয়ায়াত আপনারা নইলাম বুখারী শরীফে আছে। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে সালাম আইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহর নবী ফরমায়, নাশাতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নি? ক্বালা নাআম, তাই কইলা জি হয়। তখন আল্লাহর নবী ফরমায়, নাশাতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত। আল্লাহর নবী ফরমায়, আপনারে আমি ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন। হোগাছাই তওরাতের মাঝে আমার পরিচয় আসেনি। আব্দুল্লাহ ইবনে সালাম তো জান ইহুদির আলিম। তখন আব্দুল্লাহ ইবনে সালামে কইন, ক্বালা ইনসিব রাব্বাকা, আপনি আপনার আল্লাহর পরিচয় দেখো, রবের পরিচয় দেখো। ফাজা জিবরিল ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন জিবরিলে আমিন আইলা আল্লাহ নবীরে কইলা যে আপনি কুল হুয়াল্লাহু না কই। কুল হুয়াল্লাহর মধ্যে তো আল্লাহর পরিচয় আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে সালামে কইন, ওয়াল্লাহি ইন্নাকা রাসূলুল্লাহ, কইন আমি সাক্ষী দিয়ার যে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল। ফোকাস। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
নবীর রিসালত যখন তাই গ্রহণ করিলা, স্বীকার করি লইলা, নবীর উপরে ইমান আনি লইলা, তখন মুসলমান হয়ে গেলা। কারণ ইহুদি মানুষ আল্লাহর উপরে তো আগেও ইমান আছে, আল্লাহ। ও মুসলমান হইয়া তাই খোয়া আরম্ভ করলা, যখন ইয়া রাসূলুল্লাহ তওরাতের মাঝে আপনার বর্ণনা আছে, সুবহানাল্লাহ। তওরাত আল্লাহ কইছেন, আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক লা ইয়াজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াফতাহু বিহি আ'য়ুনান উমিয়ান ও আযানান সুম্মান ও কুলুবান গুলফা। দেখা যায় হু বুখারীর রিওয়ায়াত যে আব্দুল্লাহ ইবনে সালামে কইছিল, দুই এক শব্দ বেশ কম, আর না আবার অর্থ হইতে এই বর্ণনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কোরআন হাদিসের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা বর্ণনা আছে। আমরা তো ইলিম কম, আমরা তো জানি না এটা, হাসান না কতটুক কমছে। আমার এখন যদি তফসির করো, তো আমি কোরআন শরীফ এখন লইয়া বার করিয়া আয়াত পড়া লাগে, কারণ মুখস্থ নাই, কিন্তু নাই। ফুলতুলির সাহেব আগে তফসির করছেন, মুশাহিদ সাহেবেও তফসির করছেন, ফরমুদুল্লাহ সৈয়দা সাহেব তফসির করছেন। কোরআন শরীফ লিয়ে বইছেন না, কারণ এরা মুখস্থ আছিল, এটা আচ্ছা না। ওলা আমরা মানে মাল কমছে। আর নইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহ হাদিস শরীফও যে পরিমাণ আছে, আস্তা জিন্দেগি যদি কেউ চায় পড়িয়া শেষ করতে হচ্ছে। তবে আমরা অক্ষম, আমরা তুলাতুলি জানি না, কিটা খুব কম জানি আমরা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সময় সময়ে ইহুদির এবং নাসারা হলোর সত্যবাদী সন্ন্যাসী হলে সময় সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে। ইহুদি হলে ইয়াসরিবর ইহুদি হলে, ইয়াসরিব শেষত মদিনা শরীফ, এই ইহুদি হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতো। তওরাতের মাঝে এই নবীর কথা লেখা আছে, ওখানেও জানতো, কিন্তু জিদ করিয়া তারা খুব কম মুসলমান হয়েছে। এরা খুব জিদকুর মানুষ এবং খুব বিতু মানুষ। তারা হতে ডরালুকও খুব বেশি। দেখলো না নিউজে, ফিলিস্তিন খালি মহিলা শিশু হাসপাতালও মারিয়া রোগী, যারা লড়াইতো না এখন তা তো না, ওথারে মারছে, আছে না 70,000-এর উপরে মারছে। ইথারে তারা নবিয়ে লড়াইতে লইয়া গেলে বোঝা গেছে যে এটা কী পরিমাণ বিতু। আমি ওনারা কোরআন শরীফ থেকে চড়াবো। মুসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ কোরআন শরীফে কইন যে মুসা আলাইহিস সালামে তান কওমরে কইলা, ইহুদিয়ে তারে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, মানে বাইতুল মুকদ্দাস হামাইবার কথা, যেটা তোমরা লাগি আল্লাহ লেখি লেছেন, ওটা তুমি যেন ফাইতা। এটা
ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আর তোমরা ফিরছে উঠিও না, লড়াইতে লিয়ে গেছো, কিন্তু যদি বাগো তাইলে ক্ষতিগ্রস্ত হইবে। হয় কিতা কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন, قالوا يا موسى إن فيها قوما جبارين। কয় মুসা, ঈশ্বরের মাঝে এক শক্তিশালী এক দল আছে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها। আমরা কখনো হামাইতাম পারতাম না যতক্ষণ পর্যন্ত ইগুন্না বার হইছে। فإن يخرجوا منها فإنا داخلون। ও শক্তিশালী দল যদি বাড়িয়ে যায়নি গিয়ে আমরা হামাই যাম গিয়া। কি থাকবে তুমি যে দেখানি লড়াই করিয়া আল্লাহর হুকুম হয়েছে গিয়া বৈতুল মুকদ্দাস দখল তখন নাই তো বড় শক্তি আল্লাহ মানুষ ওটা বাড়িয়ে যাইনিতে আমরা হামাই যাম, হয় আমরা হামাইতাম। এক পর্যায়ে এর বাদর আয়াত আছে, এর মাঝে দুইজন নেককার মানুষে তারা কইসলা যে তোমরা আগুয়া যদি প্রবেশ করো আল্লাহ তোমরা জয় করাই দিবা। এটা শুনছে না তারা, কইতে কইতে শেষ পর্যন্ত হয় আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন, قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। কয় মুসা, আমরা কখনো ঈশ্বর প্রবেশ করতাম পারতাম নাই। فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। আপনি যাওকা আর আপনার আল্লাহরে নেওকা, দুজনে গিয়ে লড়াই করুকা। ইন্না হাহুনা কাঈদুন, আমরা অন্য বই থাকলাম। নাউজুবিল্লাহ দেখান কি যাত, হ্যাঁ। কয় মুসা আলাইহিস সালামের কয় ফাযহাব আনতা, আপনি যাওকা, ও রব্বুকা আর আপনার রবরেও নেওকা, আপনার আল্লাহ আর আপনি গিয়ে লড়াই করুক। আমরা অন্য ইন্না হাহুনা কাঈদুন, আমরা অন্য বই থাকলাম। কিলা বিথু জাতি বুঝবাই চিনি, ও ইফিরা বোঝা গেছে যে ফিলিস্তিনের লড়াইয়ের সময় বাবাই কিন্তু তো মারতে পারে না, কিন্তু ওর ব্যাংকারও ভাঙতে পারে না, খালি মারে শিশু আর বেটিন তরে আর হাসপাতালের রুগীও হলো রে, মসজিদ নমাজি মানুষরে মারছে, 70,000-এর উপরে মারছে। আল্লাহ লানত কইতার উপরে। মাস্টার মাহাজির সেই হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খামগাজ করতা এক ছেলে ফামারিদাইন, বেমার পড়ে গেলা। তো আল্লাহর নবী গেলা দেখবার লাগে, লগে সাহাবিও হল আসলা দেখাত। এটা থেকে শিখবার জিনিস আছে না, খামলা ফুয়া চাকর বেমার পড়ছে, আল্লাহর নবী নিজে দেখাত গেছেন, ওকে সুবহান। তো দেখাত গেছেন, তো গে দেখুন ইফুয়া তো বেমারি হতিরই চিন্তান। আর হিতানে খাড়া হইয়া ফুয়ার বাফের থরাত ফড়িতরা থরাত। আমরা কেউ মারা যাইবার সময় সূরা ইয়াসিন পড়ি, কোরআন পড়ি, তাই থরাত ফড়িত। তখন আল্লাহ নবী ইহুদি বাফরেও যে ফড়িতরা যায়, এই ইহুদি ব্যক্তিরে আল্লাহ নবী ফরমায় না সাত্তুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ওয়া না'তি ওয়া মাখরাজি ফিত তাওরাত। আল্লাহ নবী এই ইহুদি ব্যক্তিরে
কসম দিয়া জিগাইন কইন তোমারে ও আল্লাহর কসম দিয়া যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তওরাত নাজিল করছেন খোসাই তওরাতের মাঝে আমার গুণাবলী আমার পরিচিতি আমি কোন জায়গাত আইমু এটা আছেন কলালা বেটা কইল জি না নাই বেমারি ফুয়াতে উঠিস ফুয়া শুনলিস তখন এই ফুয়া উঠিয়া কইন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত কোন আল্লাহর কসম করে কইয়া ইয়া রাসূলুল্লাহ আমি নিজে এই তওরাতের মাঝে আপনি কোন জায়গার তশরিফ আনবা আপনার গুণাবলী আপনার পরিচিতি পাইছি ওয়ান্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি হইলে আল্লাহর রসুল সুবহানাল্লাহ এই ছেলে মারা গেছেন এসে হাদিস শরীফও আছে আল্লাহ নবী ফরমায়েন ওলু আখাকুম তুমি তেন অভিভাবক হয়ে যাও সাহাবি হল এরকম ও ফুয়ার অভিভাবক হয়ে যাও আর বাপ তো কাফির এসে তেন মারা গেছেন মারা গেলে সাহাবি হলে খাপন দমন করছেন জনজা করছেন আমি এক কথার উপরে আসলাম ও কথা খোয়াত যে আসমানি কিতাব ও তওরাত ইনজিল ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে আর একটা ঘটনা কই হালিমা সাদিয়া যে সময় আইছিলাম মক্কা শরীফ দুধ খাবার লাগি শিশু নিতে পারে মক্কার মানুষে মক্কার অভিজাত মানুষ হলে সন্তান দুধ খারা বাচ্চা নিতে গ্রামও দিতা গ্রামের আবহাওয়াওয়ালা বাসাওয়ালা বাসা হইতে আপনার ওইটা যে গাঁর বাসা ভালো হইব কিলা আসা নানি আসলে খাঁটি ভাষা শিখতে হইলে মনে করো সিলেটি ভাষা শিখতে আপনি সিলেট টাউনও যেতাম মানুষ তখন নিতারে কেউ জিগাইয়া শিখতে পারতো না কারণ তাই কিছু ডাকাইয়া কিছু নোয়াখালি ওটাও তান লগে হারাইছেন তানও কিছু ছাড়িয়েছেন শহরের মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্রণ হয় গতিকে শব্দ একটা আপনি ছাড়ইন হেন লইন আর একটা আপনি ধরইন বেশ সময় যায় খাঁটি সিলেটি বা কথা শুনতে হইলে শিখতে হইলে সিলেটের গাঁৱত যাওয়া লাগে বুঝছেন না ওটা খাঁটি আরবি ভাষা শিখতে হইলে আরবর গ্রামও যাওয়া লাগে কারণ শহরের মানুষের তো ভিন্ন ভিন্ন অন্যান্য ভাষাভাষী মানুষের লগে মিলামিশার কারণে বেশ সময় যায় বুঝছেন তো কথা তো দিতা কিতার লাগি যে ভাষা শুদ্ধ গ্রামর আবহাওয়া বালা শহর থেকে গ্রামাঞ্চলের আবহাওয়া বালা না নিয়ে মুক্ত আবহাওয়া তো ওলা দিতা হলতা হালিমা সাদিয়া আইসেন আইয়া বাচ্চা পাইছেন না তান উঠ আছিল দুর্বল তেন খরে পড়ে গেছিলাম পাইছেন যাই রাখি মুরব্বী জিগাইন সম্ভবত আহলে কিতাবর আলিম আসলাম জিগাইন গো মা তুমি যারা কি দুঃখিত হয়ে যাই রাখি কইলে আমি একজন বাচ্চা নিতাম আসলাম পাইছি জিগাইলে তোমার নাম কিতা বলে আমার নাম হালিমা তুমি কোন গোত্রর মানুষ বলে আমি বনি সাদ গোত্রর মানুষ তাই না আসিলেই মুরব্বী হালিমা সাদিয়া এখন যে আপনি আমার নাম জিগাইলা আমার গোত্র জিগাইলা এরপরে আসিলা এর কারণ কিতা বলে গো তুমি দুধ খাওয়াইবার মতো এক বাচ্চা অমুক গরু আছেন তুমি যাও কারণ আমি আসমানি কিতাব পড়েছি এই যে বাচ্চা এনে যাইন দুধ খাওয়াইবার নাম হালিমা হইব আর এই বনি সাদ গোত্রের বেটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আগর আসমানি কিতাব হলো আসিল না কিতা আমি ও প্রসঙ্গে সামান্য কথা মাতলাম বেশি ওয়াজ করি না পারি না শারীরিক অসুবিধা খাস অসুবিধা হচ্ছে
তো দুরূদ শরীফ পড়ুকা আর দোয়া করলাম। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله اللهم آمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وزينه في قلوبنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ, এই মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আমরারে মাফ করো, আমরার মুর্দেগান্ডে মাফ করে দেও। খাস করে ইয়াত্রাফের মুর্দেগান্ডে গরিক রহমত হলো। আল্লাহ, এই নেক মজলিসের সাহায্যকার বান্দা হলরে দুনিয়া আখিরে তুমি সাহায্য করো। দেশি বিদেশি যত মানুষ এই নেক মজলিসের সাহায্য করছেন তারারে দুনিয়া আখিরে তুমি সাহায্য। আমরা বেমারি হলরে শিফা এনায়েত করো। কর্জি হলরে কর্জ আদা করবার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরার হালাল রিজেকের মাঝে খয়র বরকত এনায়েত করো। হারাম থেকে পরেজ করবার তৌফিক এনায়েত করো। আমরার আওলাদ গুনতরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখিও মওলা। আল্লাহ, আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও। জনাব মুহাদ্দিস সাহেবের দরজা বুলন্দ করে দেও। আমরা তামামর মুর্দেগান্ডে মাফ করে দেও। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমরে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ, পরবর্তীকার দুনিয়ার যত জায়গাত তোমার হাবিবর উম্মত কাফিররা তো মজলুম মজলুম মুসলমান হলরে আল্লাহ তুমি সাহায্য করো। কাফির হলরে মখুর মগলুব হরিয়া মুসলমান হলরে ইজ্জতের জিন্দগি নসিব করো আল্লাহ। দুনিয়ার সফর খতম হয়ে গেলে ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে এই মুশকিলের ঘাট পার হরিও। মৌতর বাদে আমরা লাগি মগফিরতর দোয়া করনেওয়ালা বাকি রাখিয়া। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.